ফজর নামাজ পড়তে গেছি। তো পড়তে যাওয়ার পর দেখি যে ইমাম সাহেব খালি বারান্দার দিকে ভাবে তাকায়, আবার এসে বসে, খালি আবার যায় বারান্দার তাকায় বসে। এখন আমি দেখতেছি যে টাইম ওভার, প্রায় মানে ফজরের টাইম ওভার হয়ে যাচ্ছে, মানে এখন ফজর নামাজ আর মসজিদে পড়ার লাভ কি এত লেটে? কিন্তু ওনার দোষ নাই, উনি মুরব্বী মানুষ তো, ওনার একটা বুঝ আছে হয়তো। তারপর আমি বললাম, আপনার সম্পর্কে কী হবে আমি তো জানি না। তখন আমি গ্রামে একদম নতুন, বুঝছেন, মানে বিদেশ থেকে একদম নতুন আসছি, কে সম্পর্কে কী হবে ওটা জানি না, কে চাচা হবে কে ভাই হবে, সবাই একই গ্রামের মানুষ। ওই পাড়া থাকে না, দক্ষিণ পাড়া পূর্ব পাড়া থাকে। তো আমি আমাদের বাড়ি থেকে একটু দূর, মানে বেশি দূরে না, এটা গেলাম এখানে। তো যাওয়ার পরে বললাম যে আপনি নামাজ না পড়ে বারবার বারান্দা যাচ্ছেন কেন? বলে যে আরোগ্য মানুষ আই নিছে আই। তো মসজিদে মুসল্লি কথা আমাকে জিজ্ঞেস করবেন না, ইমাম মুয়াজ্জিন আর আমি, ইমাম মুয়াজ্জিন আর কে? আমি দেখলাম যে বারবার উঠে যায়। তা আমি যখন ওনাকে লাস্টে জিজ্ঞেস করলাম যে কি, তো উনি মানে এত আবেগ প্রবণ উনি বলছে আরোগ্য মানুষ আইনি চাই। তো ওই দিন আমি একটা উদাহরণ ওনাকে দিয়েছিলাম, এই উদাহরণটা আমি প্রায় ওয়াজে দেই। আমি বলি যারা মনে করে ঘুমের কারণে ফজর পড়তে পারে না মানুষ, তাহলে জোহরে মানুষ কোথায়? কেউ ঘুমায় না তখন।